পরের দিনের সকালটা যে কোনো নবদম্পতির কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ। সেই দিনেই মেয়ে তার বাপের বাড়ি থেকে স্বামীকে সঙ্গে নিয়ে রওনা দেয় শ্বশুরবাড়ির দিকে। কিন্তু উত্তরপ্রদেশের ক্যান্টনমেন্ট তহসিলের এক নবদম্পতি বিয়ের পরের দিন সকালটা কাটল একেবারেই ব্যতিক্রমী পন্থায়। নববধূ সেদিন সকালে এমন কিছু করে বসলেন যে স্বামী সহ আত্মীয় স্বজন বিস্মিত তো হলেনই, পাশাপাশি নতুন বউকে কুর্নিশ না জানিয়েও পারলেন না। উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের দিন ছিল 15ই ফেব্রুয়ারি, আর 14ই ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন নিশা এবং ধর্মেন্দ্র। পরের দিন ছিল নিশার শ্বশুরবাড়ি যাওয়ার দিন, কিন্তু সেদিন যখন ধর্মেন্দ্র স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার তোড়জোড় করছেন, তখনই হঠাৎ নিশা বলেন তিনি ভোট দিতে চান। নিশার ইচ্ছের সঙ্গে একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন জড়িত। প্রাথমিকভাবে ধর্মেন্দ্র সহ পরিবারের লোকজন বেশ বিস্মিত হলেও শেষ পর্যন্ত তারা সম্মত হন। নববধূর পোশাকে যখন ভোট কেন্দ্রে গিয়ে পৌঁছান নিশা, তখন সঙ্গে ছিলেন সুসজ্জিত ধর্মেন্দ্র। তিনিও ভোট দেন। ভোটকর্মীরা নবদম্পতির এই উৎসাহ দেখে তাদের ভূয়সী প্রশংসা করেন। নিশা আর ধর্মেন্দ্র যখন ভোট কেন্দ্রে ঢোকেন, তখন উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় সকলকে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিশা জানান তিনি তার গণতান্ত্রিক অধিকার পালন করেছেন মাত্র। ধর্মেন্দ্র বলেন তিনিও স্ত্রীর এই উৎসাহ দেখে অত্যন্ত খুশি। প্রাথমিকভাবে একটু বিস্মিত হয়েছিলেন ঠিকই, কিন্তু যখন দেখেন নিশা ভোট দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, তখন তিনিও তার সঙ্গী হন। নিশার এই আচরণে খুশি ছেলে ও মেয়ে উভয় পক্ষের লোকজনই। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।